এবং বিপি নুরুল হক নূর ভাই কখনো জাপার কার্যালয়ের দিকে যানই নাই। উনি ওনার মতো একটা মিছিল নিয়ে গেছে, আবার মিছিল নিয়ে উনি ওনার নেতাকর্মী নিয়ে চলে এসেছে। কিন্তু আমি এটা এনশিওর করে বলতে পারি যে জাপার কার্যালয়ে একটা ফুলের টোকাও গণ অধিকার পরিষদ দিতে পারে নাই। তাহলে তাদের কার্যালয়ে যদি একটা টোকাও না দেয়, আমাদের কার্যালয়ে কেন বর্বর হামলা? আমাদের নেতাকর্মীরা যারা ওয়াশরুমের ভিতরে লুকিয়ে ছিল, তাদের ওয়াশরুমের দরজা ভেঙে তাদেরকে বের করে আনা হয়েছে। আমি হচ্ছি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি, গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন। আপনারা জানেন গতকাল একটি নেককারজনক হামলা হয়েছে, যে হামলায় নেতৃত্ব দিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ। আমরা এই সেনাবাহিনী এবং পুলিশের কতিপয় অফিসারদের ধিক্কার জানাই। আমি নিজে গতকাল সেখানে ছিলাম। আমি বিকাল 4টা থেকে একদম সর্বশেষ রাত 3টা বাজে আমি বাসায় আসি। এই পুরো ঘটনার সাথে আমি ছিলাম এবং পুরো ঘটনা আমার নিজের চোখে দেখা। আমাদের উপর যখন হামলা হয়েছে তার প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে আমরা এই জাতীয় পার্টির কার্যালয়ের স্থান ত্যাগ করি এবং আমরা আমাদের নিজেদের কার্যালয়ের নিচে চলে আসি সংবাদ সম্মেলন করার জন্য। আমাদের সকল নেতাকর্মী সেখানে, এবং বিপি নুরুল হক নূর ভাই কখনো জাপার কার্যালয়ের দিকে যানই নাই। উনি ওনার মতো একটা মিছিল নিয়ে গেছে, আবার মিছিল নিয়ে উনি ওনার নেতাকর্মী নিয়ে চলে এসেছে। হয়তো বিচ্ছিন্ন কিছু ঘটনা তাদের সাথে আমাদের ইটপাটকেল নিক্ষেপ হয়েছে, সেটা পিছনের কিছু নেতাকর্মী করেছে। কিন্তু আমি এটা এনশিওর করে বলতে পারি যে জাপার কার্যালয়ে একটা ফুলের টোকাও গণ অধিকার পরিষদ দিতে পারে নাই। এত পরিমাণে পুলিশ এবং সেনাবাহিনী সেখানে মোতায়েন ছিল, তাহলে তাদের কার্যালয়ে যদি একটা টোকাও না দেয়, আমাদের কার্যালয়ে কেন বর্বর হামলা? আমাদের কার্যালয়ে এই সেনাবাহিনী এবং পুলিশ কেন বর্বর হামলা চালালো? আমাদের নেতাকর্মীরা যারা ওয়াশরুমের ভিতরে লুকিয়ে ছিল, তাদের ওয়াশরুমের দরজা ভেঙে তাদেরকে বের করে আনা হয়েছে, তাদেরকে লাঠিচার্জ করা হয়েছে। আমাদের 80 থেকে 90 জন নেতাকর্মী হসপিটালে কাতরাচ্ছে গুরুতর অবস্থায়। আপনারা হয়তো শুধুমাত্র নূর ভাইয়ের ফুটেজ দিচ্ছেন, সে একজন জাতীয় নেতা, কিন্তু তার বাইরেও আমাদের প্রায় 80 থেকে 90 জন নেতাকর্মী আহত হয়েছে, যারা খুব গুরুতর ভাবে, অনেকের মাথা ফেটে গেছে, কপাল ফেটে গেছে, হাত ভেঙে গেছে। আমাদের যে কেন্দ্রীয় সমন্বয়ক ছিল নাজমুল হাসান, এবং সে আমাদের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হয়েছে, তার মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছে এই সেনাবাহিনী তাকে আঘাত করে। এই বর্বরতা কেন? আমরা কি স্বাধীন বাংলাদেশে এই বর্বরতা দেখতে চেয়েছিলাম?